রাজনীতিতে এসেও সেই মেকআপ, গরমে সানস্ক্রিনের পাশাপাশি মেকআপেই ভরসা রচনার। বৈশাখী রোদে গলা শুকিয়ে কাঠ, তেষ্টায় গলা ফাটছে। গলা ভেজাতে ঘন ঘন জল, ডাব, ঠান্ডা পানীয়তে চুমুক। মাথায় সেট দেওয়া প্রচার গাড়িতেও গলদঘর্ম অবস্থা। তৃণমূল প্রার্থী প্রচারে গরমেই এমনই টুকরো কোলাজ ধরা পড়ল হুগলিতে। মেকআপ ফেটে যাওয়ার প্রচারের ফাঁকেই আয়নায় নিজেই মেকআপ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী বলেন, সারা জীবন মেকআপ করে এসেছি, রাজনীতিতে এসে ভেবেছিলাম মেকআপ করতে হবে না, মেকআপ ছাড়া আরামেই থাকবো, কিন্তু গরমে মেকআপ না করলে স্কিনটা পুড়ে যাবে, তাই মেকআপ করছি। আজ হুগলি চুঁচুড়া পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ডে প্রচার করেন হুগলি লোকসভার তৃণমূল এর তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন 1 নম্বর ওয়ার্ডের মোল্লাপোতা এলাকার শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তীব্র দাবদাহ থেকে বাঁচতে এবার আর হুটখোলা গাড়ি নয়, এবারে ছাউনি দেওয়া গাড়ি করে প্রচার করছেন তিনি। প্রচারের মাঝে মাঝে প্রার্থীকে বারবার জল খেতে দেখা যায়। এদিনের প্রচারে গরম থেকে বাঁচতে সাদা রঙের হালকা চুড়িদার পরেন। বেলা যত বাড়তে থাকে গরমও, তবে গরমকে উপেক্ষা করে প্রতিটা এলাকায় মহিলাদের ঢল নামতে দেখা যায়। ফুলের তোড়া থেকে লক্ষ্মী ভাণ্ডার উপহার দেন মহিলারা। এই গরমে কিভাবে নিজেকে ফিট রেখেছেন এবং নিজের যত্ন কিভাবে নিচ্ছেন তিনি বলেন, প্রচুর জল খাচ্ছি, ছাঁচি খাচ্ছি, লস্যি খাচ্ছি, যেসব গাড়ি নিয়ে যাচ্ছি সেইগুলোই ছাউনি করে নিচ্ছি, কারণ টানা রোদে থাকা যাচ্ছে না। অনেকেই প্রচার করছেন বিকেলে, তবে আমি সকালেই ছাউনি দেওয়া গাড়ি ব্যবহার করছি আর বিকেলে ফুটখোলা গাড়ি ব্যবহার করছি। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে মেনে নিয়ে রচনা বলেন, আমার মনে হয় পান্ডুয়া এবং বলাগড়ের সব থেকে বেশি লিড দেবে। রচনা বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় আছে, আমি মানছি না যে নেই, আমাদের মধ্যেও আছে, সবার সাথেই কিছু না কিছু সমস্যা থাকতেই পারে, হয়তো হচ্ছে, সেটা আমরা বারবার বলেছি, হয়তো চিন্তা ভাবনার তফাৎ থাকতেই পারে। আমার বিশ্বাস এই লোকসভা ভোট হোক বা এর পরে সবাই একজোট হয়ে কাজ করব। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আপনার গোষ্ঠীদ্বন্দ্ব বলুন বা সংগঠনের ক্ষেত্রে সমস্যা আছে, পান্ডুয়া বলা কি বলবেন, যেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে আসতে হয়েছে সিঙ্গুরে আলোচনা করতে নেতৃত্বদের সঙ্গে? দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব সর্ব জায়গায় আছে, আমি মানছি না যে নেই, সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে কিছু না কিছু। দেখো, সবার সঙ্গে তো সবার একরকম মানুষ তো আমরা নই, সবার সাথে কিছু না কিছু সমস্যা থাকতেই পারে, হতেই পারে, হয়তো হচ্ছে সেটা। কিন্তু আমার মনে হয়, যেহেতু আমরা বারবার বলেছি যে আপনাদের মধ্যে যা দলীয় সমস্যা থাকতেই পারে, চিন্তাভাবনার অমিল থাকতেই পারে, কিন্তু আমরা একসাথে, যেহেতু এটা লোকসভার ভোট এবং যেহেতু আমাদের দিদি, আমাদের অভিষেক চান আমরা একসাথে কাজ করি, তাদেরকে আমাদের বোঝানো হয়েছে এবং আমরা জানি, আমাদের বিশ্বাস যে তারা তাদের যাই দলীয় তাদের মধ্যে মতবিরোধ থাক না কেন, তারা সবাই এই লোকসভা ভোট হোক কিংবা এর পরে তারা একত্রিত হয়ে একজোট হয়ে কাজ করবেন। এবং আপনারা যেটা বলছেন যে আমার মনে হয় পান্ডুয়া এবং বলাগড় সব থেকে বেশি লিড দেবে, দেখে নিন। আর একটা শেষ প্রশ্ন, যে এই যে গরম পড়ছে প্রচন্ড, আমাদের পক্ষেও কাজ করার সমস্যা হচ্ছে, আপনাদের পক্ষেও, কর্মীদের পক্ষেও কি টিপস দেবেন, কি খাওয়া দাওয়া, কি জামা কাপড় পরা উচিত, কিভাবে মানে এই গরমটাকে ওয়াকিবহাল, মানে আপনি ওয়াকিবহাল কিভাবে করবেন? দেখো, আমি সবাইকে বলবো, শুধু আমরা প্রার্থী বলে বলছি না, আমি তোমাদের কথা বলছি, বিকজ তোমরাও ইকুয়ালি দৌড়াচ্ছ রাস্তা দিয়ে। প্লাস আমি যেটা দেখছি সেটা হচ্ছে, যখন গাড়ি যায় তার সামনে কত ছেলেগুলো দৌড়াচ্ছে, কেউ বাইকে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছে, এবার তো দেখেই ভয় করছে কেউ অজ্ঞান হয়ে না পড়ে যায় কেউ। এত গরম, এত কষ্ট, এবং সেটা আরও বাড়বে, কমবে না। কারণ আজকে আমরা এপ্রিল মাসের 16 তারিখে দাঁড়িয়ে আছি, এরপরে আরও আমাদের প্রায় 1 মাস 4 দিন পরে ভোট, তো ন্যাচারালি আমাদের 18 তারিখ অবধি প্রচার চলবে, আরও 1 মাসের ওপরে প্রচার। আমি জানি না এরপরে কী হতে চলেছে, কিন্তু আমি সবসময় বলি যে অত্যন্ত ভোরবেলা শুরু করা হোক, একটা সময় পরে বন্ধ হোক, আবার দুপুরের পর থেকে শুরু হোক, রাত অবধি হোক, সেটা হওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা সবসময় প্লিজ কটন জামা কাপড় পরবেন, সুতির জামা কাপড়, ঢাকা জামা কাপড়, যত বেশি যেন ভেতরে হাওয়া খেলে। আর সবাই ভেতরে জল টল নিয়ে রাখুন, যত বেশি জল খাবেন। আমার তো আইস বক্সে করে ভরা বরফের মধ্যে জল রয়েছে, জল খাওয়া হচ্ছে প্রচুর। আর পেট ভরে খাবেন না, কম খাবার খাবেন, পেট হালকা রাখবেন, যত পারবেন হালকা ফুলকা খাবার খাবেন, যাতে শরীর স্বাস্থ্য ঠিক থাকে। আর এটা ভীষণ দরকার। গরমে কি খাবেন? তো গরমে সব থেকে আগে দই খাবেন। দই
দই ইজ মাস্ট। কালকে তো রামনবমী, হ্যাঁ সেইটা আপনি কি বার্তা দেবেন? রামনবমীর জন্য আমার সবাইকে, হ্যাঁ রামনবমী কালকে আমার কালকে হচ্ছে আমার চন্দননগর, কালকে চন্দননগর আছে। আপনি কি চন্দননগর থাকবেন রামনবমী? সারাদিন আছি ওখানে, সারাদিন আছে। এবং রামনবমীর জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে রামনবমীর জন্য। আমি তো সবসময় বার্তা জানিয়েছি রামনবমীর শুভেচ্ছা হচ্ছে, এবং চন্দননগরে রামনবমীতে যোগদান করবেন? হ্যাঁ ওখানে তো সব হচ্ছে, যাচ্ছি যেসব অনুষ্ঠান হচ্ছে সেখানে নিশ্চয়ই যাবো, কেন যাবো না। ঠাকুরের প্রোগ্রাম সেখানে, সব ঠাকুর। আমরা কোনোদিনও ধর্ম নিয়ে কোনোদিনও কথা বলিনি, দিদি কোনোদিনও শিক্ষা দেননি আমাদেরকে সেরকমভাবে কথা বলার। আমরা সেই শিক্ষায় শিক্ষিত নই যে আমরা ধর্ম নিয়ে নিরপেক্ষভাবে কোনো কথা বলবো। আমাদের কাছে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা কাজ করি। আমি ঈদের সময় গিয়ে ইফতারে খেয়েওছি, আমি প্রতিটি মন্দিরেও যাচ্ছি, আমি কাল রামনবমীর মন্দিরের যেখানে পুজো হবে সেখানেও যাব, আমি সব জায়গায় নিয়ে। এটা কি ভোট বড় বালাই বলে? না কেন, আমরা এমনি সময় যাই না বলো? আমরা ক্রিসমাস মানাই না, আমরা 25th ক্রিসমাস করি না, আমরা ঈদের দিন ঈদ মুবারকের পোস্ট দিই না ইয়েতে? ভোট তো সবে এসছে, আমি তার আগে তুমি আমার ফেসবুক খুলে দেখো, আমার সব জায়গায় সব রকম পোস্ট আছে। আমি ছট পুজোতে ঠেকুয়াও খাই, হ্যাঁ দারুণ ভালোবাসি খেতে ছট পুজোর ঠেকুয়া। বলছি লকেট একটা বারংবার দাবি করছে, টাটা বারংবার নাকি জানিয়েছে যে এখানে তারা শিল্প করতে রাজি আছে, কিন্তু তৃণমূল সরকার থাকাকালীন তারা করবে না, বিজেপি গভর্নমেন্ট আসলে তারা করবেন, কি বলবেন? ওই একটা টপিক নিয়ে যদি ও প্রচারের তো একটা টপিক চাই, ওর কাছে এখন এটাই এখন টপিক, এছাড়া কিছু টপিকও পাচ্ছে না এই মুহূর্তে। আর ও পাচ্ছে না থেকে হয়তো দলকে বলছে তুমি এই টপিকটা নিয়ে এগিয়ে যাও, তাহলে যদি মানুষের মনটা একটু জয় করতে পারো, সেই হিসেবে হয়তো ও বলছে। কারণ আর এরপরে আর কোনো ওর কাছে টপিক নেই যেটা নিয়ে আলোচনা করতে পারে। বলতে চাই না, বললে অনেক কিছু বলা হয়, আমি এখন মুখ বন্ধ রাখবো, এখন আমি কিছু বলবো না। আমি কিছু বললেই সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়ে যাচ্ছে, তো একটু সংযত থাকতে হচ্ছে আমাকে। আমি অন্য কথা বলবো, আমি 4 তারিখে পরে কথা বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নবান্নে বৈঠক করছেন। না না না, আমি নিজের মনকে নিজে সংযত করছি। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করছেন, এই লু যে বইছে এই সতর্কতা নিয়ে রচনা ব্যানার্জি কিভাবে নিজেকে এই গরমের মধ্যে ঠিক রাখছেন? দেখো আমি প্রচুর জল খাচ্ছি, আমি ছাঁচ খাচ্ছি, লাস্সি বানিয়ে রেখেছি, লাস্সির বোতল বানিয়ে রেখেছি, মাথা ঢাকার চেষ্টা করছি। আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি না আমার গাড়িগুলোতে দেখবে, আমার গাড়িগুলো যেগুলো আমি প্রচারে যাচ্ছি এখন আমি একটু শেড করে দিয়েছি, কারণ যদি আমি একটু শেড না করি তাহলে এই প্রচার করা সম্ভব হবে না। তাই হালকা হালকা করে একটু করে সবাইকে বলছি একটুখানি মাথার উপর শেড দেওয়ার, যাতে চড়া রোদটা মাথার উপরে না পড়ে, যাতে আমি শেডটা নিয়ে থাকতে পারি। অনেকে সন্ধ্যেবেলা বেশি প্রচার করছে, আমি সন্ধ্যেবেলা অতটা প্রচার করছি ঠিকই, কিন্তু আমি দিনের বেলাটাও তো প্রচুর প্রচার করছি, কারণ আমি তাহলে কভার করতে পারছি না আমার এত জায়গা। তো সেই জন্য আমি সন্ধ্যেবেলাটা খোলা জিপ আর সকালবেলাটা একটুখানি সামনে থেকে দেখছি যে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, কেউ জল বাড়ি দিচ্ছে। আর আমি তো কোল্ড ড্রিঙ্কসটা খাই না, যাই হোক, কিন্তু দিচ্ছেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাইকে ভালোবেসে তো দিচ্ছেন। আর কিন্তু আমি জল আর যাবে লাস্সি দিচ্ছে, ছাঁচ দিচ্ছে, সেগুলো খাচ্ছি। প্রচারের মধ্যে দেখছি ডাবও খেতে আপনাকে। হ্যাঁ ডাব তো খেতেই হবে, ডাব না খেলে তো আমি সবাইকে বলছি ডাব খেতে হবে, তোমরাও সবাই ডাব খাবে। যারা কর্মীরা রয়েছে তারা তো পুরো আপনার পায়ে হেঁটে তারা প্রচার করছে, গরমের মধ্যে তারা জল খাচ্ছে, তাদের কষ্টও বিভিন্ন রকম কষ্ট হচ্ছে, তাদের জন্য কর্মীদের জন্য কি বার্তা? হ্যাঁ তাদের জন্য সবসময় বলা হচ্ছে গাড়িতে বোঝাই করে করে সব জল রাখো, বোঝাই করে করে সব কোল্ড ড্রিঙ্কস রাখো। আর কিছুক্ষণ পরেই তখন 12টা বাজে, আমি বন্ধ করে দিয়েছি কাজ। এই যে মেকআপ মানে স্কিনকে ঠিক রাখার জন্য কি করছে? দেখো সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি। কেন মেকআপ করছি? যাতে আমার স্কিনটা খুব তাড়াতাড়ি রোদে কালো না হয়ে যায়, হালকা করে একটু মেকআপ করতে হচ্ছে। কী করবো, আমি ভেবেছিলাম যাবো রাজনীতিতে আসছি, প্রচারে যাবো, মেকআপ টেকআপ করতে হবে না, আরামসে একটু থাকবো, মেকআপ ছাড়া একটু থাকবো, সারা জীবন তো মেকআপ করে এসেছি, ভেবেছিলাম মেকআপ করতে হবে না, কিন্তু যে গরমের মধ্যে একটু মেকআপ না করলে আমার স্কিনটা একদম পুড়ে যাবে, তাই জন্য একটু মেকআপ করছি। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।